বন্ধুরা, যে হারে গরম পড়েছে আর পারা যাচ্ছে না। তোমাদের দাদাভাই বললো, গিন্নি এবছর দই করবে না, মিষ্টি দই? আবার সামনে তো পয়লা বৈশাখও আছে, একটু দই বসাও না। তা বললাম ঠিক আছে, দই বসাবো। তো চলো, যেমনি বলা তেমনি কাজ। তো দাদাভাই দুধ এনে দিল। এখানটা আমি আমুলের 2 প্যাকেট দুধ নিয়েছি, এটা 1 কেজি দুধের আমি দই বসাবো। আর এই দেখো, একটা আমি 1 কেজি দইয়ের ভাঁড় নিয়ে নিয়েছি। এইরকম আমি দইয়ের ভাঁড় নিয়েছি, এতেই কিন্তু আমি দই বসাবো। তা ভাঁড়টাকে কিন্তু আগে থাকতে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যাতে না কিচকিচ করে বালিগুলো উঠে যায়। তারপরে গ্যাস জ্বালিয়ে আমি দেখো এখানটা কড়া বসিয়ে দুধটাকে গরম করতে দিয়ে দিয়েছি। আর এখানটা 3 চামচের মতন পাউডার দুধ দিয়েছি। আর পাউডার দুধ দিলে কিন্তু আরও দুধটা ঘন হয় আর খুব টেস্টি হয়। কিন্তু এইভাবে করলে কিন্তু ঘরে তো দই পাতলে খুবই টেস্ট হয়। তবে দুধটাকে অনেকটা ফুটিয়ে নিয়ে এলাম, নিয়ে অনেকটা ঘন হয়ে গেছে। তারপরে এখানটা আমি এলাচের দানা গুঁড়ো করে একটু দিয়ে দিলাম। এইভাবে মিষ্টি দইয়ের মধ্যে একটু এলাচ গুঁড়ো করে দিলে খুব সুন্দর সেন্ট হয় আর টেস্ট হয়। তো দুধটা কিন্তু এবার ফুটে অনেকটা ঘন হয়ে গেছে, এবার ঠান্ডা করতে দিয়ে দিলাম। এবার এখানটা আর একটা পাত্র নিয়েছি। তো আমি মেজারমেন্ট কাপ মেপে এখানটা আমি দিয়ে দিলাম চিনি, প্রায় 250 গ্রামের মতন আমি চিনি দিয়েছি। আর এইটাকে আমি ক্যারামেল করে নেবো। আর গ্যাসটাকে একদম আস্তে রেখে দিয়েছি। দেখো আস্তে আস্তে কিন্তু কালার হচ্ছে, দেখো চিনিটা গলে যাচ্ছে আর কত সুন্দর একটা কালার এসছে। তো এইভাবে কিন্তু আমি নাড়তেও আছি। আর পুরো গলে কালারটা দেখো কত সুন্দর এসছে, ক্যারামেল হয়ে গেছে। আর চিনিটা যে যেরকম তোমরা দইয়ের মিষ্টি খাবে সেইভাবেই তোমরা দেবে, আমরা যেরকম খাই সেইভাবেই দিয়েছি। তারপরে কিন্তু গ্যাসটা অফ করে দিয়েছি, নাহলে দুধটা কিন্তু উতলে গায়ে পড়তে পারে। তারপরে অল্প করে একটু দুধ দিয়ে দিলাম, ক্যারামেল চিনির মধ্যে এবার দুধ দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে কিন্তু মিশিয়ে নেবো। দেখতেই পাচ্ছ আমি দুধটা মিশিয়ে নিয়েছি। এবার এইটাকে হালকা করে গ্যাসে জাল দিয়ে নেবো। তারপরে দেখো এখানটা 100 গ্রামের মতন টক দই নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি। এটাকে ভালো করে একটু ফাটিয়ে নেবো। নেওয়ার পরে এটাকে একদম দেখো ক্রিমের মতন হয়ে গেছে। এবার এই ভাঁড়টার মধ্যে একটু আমি 1 চামচের মতন টক দই দেবো, দিয়ে একটুখানি ভাঁড়ের মধ্যে এই টক দইটা ভালো করে একটু মাখিয়ে নেবো। তো এইভাবে আমি একটু মাখিয়ে নিলাম। এবার এই মিশ্রণটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার ফ্যাটানো টক দইটা দিয়ে দিচ্ছি ওর সঙ্গে, ক্যারামেল চিনির সঙ্গে দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু এবার এইটাকেও আমি ভালো করে মিশাতে থাকবো। তো দেখো এখানটা আমি এক ক্রিমের মতন হয়ে গেছে, মিশানো হয়ে গেছে। এবার উষ্ণ উষ্ণ দুধ যে গরমটা করে রেখেছিলাম সেটা পুরোটাই ঢেলে দিলাম। দেখো এখানটা কিন্তু পুরোটা ঢেলে দিয়েছি। এবার একেবারে সব দুধের সঙ্গে কিন্তু আমি ভালো করে মিশিয়ে নেবো, একদম পারফেক্টভাবে মিশাবো, যাতে কোনো জায়গায় দানা দানা না হয়ে থাকে। তো ভালো করে ফাটিয়ে ফাটিয়ে মিশিয়ে নিচ্ছি। আর এরম দেখো ঘন হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছি কতটা ঘন হয়েছে দুধটা ফোটানোর পরে। আর দুধটা কিন্তু ফুটিয়ে ফুটিয়ে অনেকটা কমে গেছে। তারপরে দেখো ভাঁড়টা নিয়েছি, এবারে এই দুধের মিশ্রণটা আমি ঢেলে দেবো ভাঁড়ের মধ্যে। তো দেখতেই পাচ্ছ 1 কিলো দুধ ফুটিয়ে কিন্তু অনেকটাই কমে গেছে। আমার পুরোপুরি 1 কেজি ভাঁড় কিন্তু ভর্তি হয়নি। তারপরে এরকম একটা ফয়েল নিয়েছি, এখানটা মাপ করে নিচ্ছি। এবার কেটে কিন্তু এই ফয়েল দিয়ে ভাঁড়ের মুখটা আটকিয়ে দেবো। তো দেখো এইভাবে রেখে দিলাম ভাঁড়ের মুখটা। এবার এইটাকে আমি সারা রাত রেখে দেবো একটা গরম জায়গায়। তো বন্ধুরা, পরের দিনকার ফিরে এলাম। আমি তো সারা রাত একটা গরম জায়গায় রেখেছিলাম। এবারে চলো ফয়েলটা খুলে দেখাই তোমাদেরকে দইটা কিরমভাবে দইটা বসেছে। তো দেখো ফয়েলটা খুলে নিলাম। ওহ বাবা, কত সুন্দর দইটা বসেছে, দেখো একদম কালারটা দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সুন্দর এসছে, একদম পারফেক্ট কালার। আর উপরের লেয়ারটা দেখো, যেরকম আমরা দোকান থেকে কিনে খাই, উপরে যেরকম একটা সর বসে যায় ছানার মতন, দেখো কি সুন্দর একটা সেই ছানা দই বলে সেই রকম একদম হয়ে আছে, ক্ষীর দইয়ের মতন। আর একবার ছেড়ে দুবার তোমাদের উল্টিয়ে দেখালাম, দই কিন্তু একদম ভাঁড়ের গায়ে লেগে আছে, পড়ছেই না। কালারটা দেখে বুঝতে পারছো, উপরের লেয়ারটা দেখে দইটার কতটা সুন্দর পারফেক্ট হয়েছে। তো চলো একটা বাটিতে তোমাদের একটা চামচ দিয়ে কেটে দেখাচ্ছি। দেখো দেখো বন্ধুরা, একটুও কিন্তু ভেতরে জল ভাব নেই। তোমাদের পারফেক্ট তুলে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ দইটা কত সুন্দর বসেছে। দইটা কাটা দেখেই বুঝতে পারলে তোমরা যে দইটা কত সুন্দর পারফেক্ট জমেছে। তো চল, আজকে আমি খেয়ে বলবো না, দাদাভাই খেয়ে বলবে কেমন হয়েছে। তো বন্ধুরা, এই যে দই এনেছি, তোমাদের দাদাভাই খেয়ে বলবে। আজকে কিন্তু আমি খেয়ে বলবো না, তোমাদের দাদাভাই খেয়ে বলবে। এই যে দই আমার খুবই প্রিয়, আবার ঘরে বানানো। সত্যি গিন্নি দারুণ দই বানিয়েছো। সে আগে যেটা বানিয়েছিলে হ্যাঁ তার থেকে এটা আরো ভালো হয়েছে। কেমন লাগছে বলো? অসাধারণ অসাধারণ টেস্ট, কালারটা কত সুন্দর এসছে না, একদম কালারটা যেরকম সুন্দর, বন্ধুরা দইটার কালারটাও দেখেছো কত সুন্দর।
এইটাই হচ্ছে অরিজিনাল কালার দইয়ের। অনেক দই দেখবে সাদা সাদা হয়ে থাকে, কিন্তু এই কালারটা খুব সুন্দর, এইরকমই অরিজিনাল দইয়ের কালার। আর আপনাদের কাছে আমার অনুরোধ, আমার গিন্নি অনেক কষ্ট করে এই রেসিপিগুলো বানাচ্ছে, একটু আপনারা ভালো লাগলে লাইক করে দেবেন, একটু শেয়ার করবেন, আর একটু পাশে থাকবেন। দারুণ টেস্ট, অসাধারণ খেতে। দোকানে আনলে ওই খড়ির ওপরে যে একটা সর পড়ে থাকে, সেটা যেমন খেতে খুব সুন্দর হয়, ঠিক এই দই, পুরো দইটাই ওই রকম সুন্দর খেতে। সেন্টটাও কত সুন্দর হয়েছে না? তো দেখতে পেলে বানালে এত সুন্দর। তুমি তো জানো যেরকম ভাবে বানাই সেভাবে বানিয়েছি। তো চলো, দাদা তো খেয়ে বললো দইটা এত সুন্দর হয়েছে। টাটা। তো দেখতেই পেলে বন্ধুরা, একদম সিম্পলভাবে কত সুন্দর দই বসিয়ে ফেললাম ঘরেতে। সামনেই কিন্তু পয়লা বৈশাখ, আমি এটা পয়লা বৈশাখ উপলক্ষে বানিয়েছি। তোমরাও কিন্তু এরমভাবে বানিয়ে নিতে পারো, দোকান থেকে না কিনে খেয়ে বাড়িতে এরম দই বানিয়ে খেয়ে তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর সবার সঙ্গে প্রচুর পরিমাণে শেয়ার করো। যদি রেসিপিটা ভালো লাগে একটা লাইক করে দিও। তো টাটা।